নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। গতকাল শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অরবিন্দ মৈত্রের পর শান্তিপুরের তৃণমূল বিধায়কের বিজেপিতে যাওয়ার ঘটনায় আজও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকে। অরিন্দম ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যই নয়। শান্তিপুরের রাজনীতির আকাশ এতদিন মেঘাচ্ছন্ন ছিল, এবার পরিষ্কার হলো বললেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিমাই ঘোষ। মাথা থেকে পাথর নামলো, দলটা অনেক হালকা হলো বলছেন শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রূপম মান্না। তিনি বিজেপিতে গিয়েছেন, তার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। তিনি তার ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তৃণমূল কংগ্রেসের সাথে আছি বললেন আইএনটিটিইউসি নেতা সনৎ চক্রবর্তী। বিধায়ক তৃণমূল ছাড়াই উজ্জীবিত হয়ে মিষ্টিমুখ। পার্টি অফিসে সকলকে মিষ্টিমুখ করিয়ে বললেন হরিপুর যুব তৃণমূল সভাপতি। কথায় কিছুটা হলেও ধোঁয়াশা রাখলেন হরিপুরের পঞ্চায়েত প্রধান শোভা সরকার মণ্ডল। অরিন্দম ভট্টাচার্য তৃণমূল দলের প্রাথমিক সদস্য পদই নয়, মূল তৃণমূলের লোকই নয়। অরিন্দম ভট্টাচার্য যুব তৃণমূলের প্রদেশের সাধারণ সম্পাদক। অতএব সে আমাদের যুব তৃণমূলের থেকে একদম চলে গিয়েছে। এই প্রতিক্রিয়াটা যুব তৃণমূলের কাছ থেকেই নেওয়া উচিত। আমাদের সাধারণ সদস্য পদ নেই তৃণমূলের। 2021 সালে বিধানসভায় কতটা ক্ষতি হবে মনে হচ্ছে? আমাদের ক্ষতির কোনো সম্ভাবনা নেই। মানুষ মুক্ত হচ্ছে এবং উজ্জ্বল ভূমিকায় মানুষের কাছে শান্তিপুরের রাজনীতির ক্ষেত্রে একটা কুয়াশাচ্ছন্ন ছিল, মেঘাচ্ছন্ন, সেটা পরিষ্কার হয়ে গেছে। তৃণমূলের যে প্রতীক চিহ্ন মূলত লড়াইতে হবে আপনার বড় ফুলের সাথে ছোট ফুলের। অতএব ছোট ফুলের অর্থাৎ আমাদের তৃণমূলের যে প্রতীক, সেটা শান্তিপুর যথেষ্ট শক্তিশালী। আমাদের যেই প্রার্থী হোক না কেন সে জিতবে। আমাদের শান্তিপুরের বর্তমান বিধায়ক অরিন্দম ভট্টাচার্য গত পরশুদিন বিজেপিতে যোগদান করেছেন, এটা আমরা শুনেছি। আশা করা যায় উনি যোগদান করাতে আমাদের দলে কোনো ক্ষতি হবে না। আমরা 2021 সালের নির্বাচনে বিপুল ভোটে শান্তিপুর থেকে জয়লাভ করব। অ্যাকচুয়ালি উনি দলটা ত্যাগ করার পর আমাদের তৃণমূল কর্মীদের মাথা অনেকটা হালকা হয়ে গেছে, পাথর নেমে গেছে মাথা থেকে। এবার বিজেপি নিজের ঘর সামলাক, তার ঘরে নিয়েছে, সে বুঝে নেবে। আমরা শান্তিপুরে যারা তৃণমূল কংগ্রেসে বিধায়ক আমাদের দলে এসে তার নেতৃত্বে আমরা ছিলাম, কিন্তু তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। শান্তিপুরে আমরা যারা পদাধিকারী নেতৃত্ব আছি এবং যারা জনপ্রতিনিধি আছে, সবাই মমতা ব্যানার্জির নেতৃত্ব, মমতা ব্যানার্জির উন্নয়নের সাথে আছে। শান্তিপুরে আমাদের যে জেলা এবং রাজ্য নেতৃত্ব যা কর্মসূচি আমাদেরকে দিচ্ছেন, আমরা সেই কর্মসূচি পালন করছি। শান্তিপুরে তৃণমূলের একজনও সৈনিক আজকে বিধায়কের সঙ্গে যাননি। শান্তিপুরে আমাদের দল নিশ্চিতভাবে আগামী দিনে আরও ভালো ফলাফল করবে। এই নির্বাচনে আমরা মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করার জন্যে আমরা যারা শ্রমিক সংগঠনে শান্তিপুরে আইএনটিটিইউসির দায়িত্বে আছি, আমাদের শ্রমিক সংগঠন মামাটির মানুষের যে সরকার, সেই সরকারের পাশে আছে। আমরা দিদির পাশে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, এই স্লোগান নিয়ে আমরা শান্তিপুরে দলকে আরও বেশি শক্তিশালী করতে পারবো, এই বিশ্বাস আমরা রাখি। যে সত্যি কথা বলতে শান্তিপুরের মানুষ, সাধারণ মানুষ প্লাস আমরা যারা তৃণমূল স্তরে একজন সাধারণ কর্মী হিসাবে কাজ করি, মানুষ স্বস্তি পেয়েছে এবং মন খুলে আগামী দিনে দলটা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা উজ্জীবিত হবে এবং মন দিয়ে দল করবে। আগামী 2021 সালে যে নির্বাচন, আমাদের কঠিন লড়াই, সেই লড়াইয়ে সবাই সামিল হবে, এইটুকু আশা করছি। 2021 সালে কি শান্তিপুর বিধানসভা জয়ী হতে পারে? অবশ্যই। কয়েকদিন আগে বিধায়ক যেদিন দলে যোগ দেন, সেদিনকে আপনি রাত্রে কর্মীদের মিষ্টি খাইয়েছিলেন। কি আপনার প্রতিক্রিয়া, কী কারণে খাওয়ালেন? না, প্রতিক্রিয়া বলতে দেখুন, এটা হচ্ছে মানুষ, মানে সাধারণ মানুষ উজ্জীবিত হয়ে এটা করেছে, ঠিক আছে, যেটা শান্তিপুরে বিগত দিনে কোনো দিনই হয়নি। কোন থেকে শুরু করে সন্ত্রাস, গত পঞ্চায়েত ভোটে আপনারা দেখেছেন যে একটা কী বলবো, সুশিক্ষিত ছেলে প্রাণ হারিয়েছে, মিলের মাঠে একজন প্রাণ হারিয়েছে, শান্তিপুরে বড়বাজারেও একজনের প্রাণ হারিয়েছে।
যেটা কোনোদিনই শান্তিপুরে ছিল না। মানুষ এখন উজ্জীবিত হয়ে মিষ্টিমুখ করেছে। এই তৃণমূলে আছি গত 13 সাল থেকে, তৃণমূলের জন্মলগ্ন থেকে আমি তৃণমূলে আছি। সেক্ষেত্রে যিনি আমার দলের থাকবেন, অবশ্যই আমার দলের হয়ে যিনি দলের থাকবেন, দলীয় কর্মী যিনি থাকবেন, তার সঙ্গে আমার সম্পর্কটা ভালো থাকতেই হবে। সেক্ষেত্রে সে যেই হোক না কেন, এটা তো ঠিক। সেক্ষেত্রে আমি দলের আছি, দলের হয়েই কাজ করছি, দলের হয়েই কাজ করব। কিন্তু কয়েকদিন আগে যিনি বিধায়ক যিনি গেলেন, এই ঘটনা হচ্ছে আপনাদের সাথে কোনো আলোচনা এর আগে কোথাও হয়েছিল? না, আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি। 2021 সালে কতটা প্রভাব পড়বে বলে মনে হচ্ছে আমাদের দলের? মানে এটা 2021-এর প্রভাব কি পড়বে না পড়বে সেটা বড় কথা। আমরা দলীয় কর্মীরা যদি ঠিক থাকি, তাতে করে এফেক্ট আসার কোনো কথাই না। আনসার আলীর প্রতিবেদন, প্রতিচ্ছবি সংবাদ। শীত পড়তেই সিটি বাজার সেজে উঠেছে শীতের পোশাকে। থাকছে সিলেক্টিভ আইটেমের ক্ষেত্রে আপ টু 40% ডিসকাউন্ট। এছাড়াও এখানে পাবেন নিয়মিত পোশাক যেমন জিন্স প্যান্ট, শার্ট, টি শার্ট, মহিলাদের চুড়িদার, শাড়ি এবং ছোটদের পোশাকের বিপুল সম্ভার। সিটি বাজার আপনার পারিবারিক শপিং এর একমাত্র ঠিকানা। সিটি বাজার, মতিগঞ্জ মোড়, শান্তিপুর। ফোন 9775365955। রক্ত, মল, মূত্র, কফ, হরমোন পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ইসিজি, ডিজিটাল এক্সরে সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনাদের সাথে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এখানে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বসছেন সপ্তাহের প্রতিদিনই। পাওয়া যাচ্ছে অর্থোপেডিক্সের সমস্ত রকম জিনিস। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিপুর সুন্দরশ্রী সিনেমা হলের বিপরীত, শ্যামবাজার। ফোন 7001900421 অথবা 9932364303। প্রধানমন্ত্রী আমাদের দলের সম্মানীয় নেতা। প্রধানমন্ত্রীর হাত দিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় যোগদানের কোনো সম্ভাবনাই নেই। শুক্রবার কালীগঞ্জে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন, রাজীববাবুর ভবিষ্যৎ কর্মপন্থা কী আছে জানি না, তবে আমরা ভারতীয় জনতা পার্টি সকলের দরজা আমরা খোলা রেখেছি, যে কেউ আমাদের এখানে স্বাগত। উনি বিজেপিতে যোগদানের সম্ভাবনা আছে? না, প্রধানমন্ত্রী অতএব প্রধানমন্ত্রী আমাদের সকলের সম্মানীয় নেতা। প্রধানমন্ত্রীর হাত দিয়ে যোগদানের কোনো প্রশ্নই নেই। অতএব রাজীববাবু উনি পদত্যাগ করেছেন মন্ত্রিত্ব থেকে, তার কারণ উনি কিছুদিন আগেই বলেছিলেন। এত বছর হয়ে গেছে, একটা ফাইলও উনি সই করেননি। তার মানে একটা মন্ত্রীকে কিভাবে নিষ্পেষণ করেছে তৃণমূল, কীভাবে অপমান করেছে একটা মন্ত্রীকে, এর থেকে পরিষ্কার বোঝা যায়। সেই জন্য উনি বেরিয়ে আসছেন, অন্যরাও যেমন বেরিয়ে আসছেন, আগামী দিনে আরও লোক বেরিয়ে আসবে। আমি মনে করি মডেল কোড অফ কন্ডাক্ট ঘোষণা হওয়ার পর তৃণমূল কংগ্রেসে মরক লাগবে। পিসি আর ভাইপো ছাড়া আর কেউ তৃণমূল কংগ্রেসে থাকবে না। আর এখন ধীরে ধীরে তৃণমূল কংগ্রেস থেকে লোকেরা বেরিয়ে আসছে যাদের মর্যাদা আছে, আত্মসম্মান বোধ আছে, যারা খোলা হয় বাঁচতে চায়, তারা চলে আসছে। রাজীববাবুও একই কাজ করেছেন। ভবিষ্যৎ কর্মপন্থা রাজীববাবুর কী আছে সেটা আমি জানি না, কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি সকলের জন্য আমাদের দরজা খোলা রেখেছি। যে কেউ আমাদের এখানে স্বাগত, কারণ আমরা মানুষকে সম্মান দিই, আমরা মানুষের আগমনকে সম্মান দিই। দুদিন আগে শান্তিপুর থেকে অরিন্দম গেছেন, তার কদিন আগে আপনার তেহট্টতে গৌরীদার নামে একটা পোস্টার পড়েছিল এবং তার ছেলের নামে। তারা কি বিজেপিতে আসার কোনো সম্ভাবনা রয়েছে? দেখুন, আমি কোনো নামে কোনো কথা বলতে চাই না। বিজেপির দরজা সকলের জন্য খোলা এবং আমরা সকলকেই আমাদের দলে আহ্বান জানাই যারা আসতে চাই। প্রতিচ্ছবি সংবাদ। লো ব্যাক পেন, অস্টিও অর্থোরাইটিস, স্পন্ডেলাইটিস, প্যারালাইসিস, সাইটিকা, পোলিও, স্পোর্টস ইনজুরি সহ যে কোনো চোট আঘাতে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে রোগীদের নিরাময়ের পথে নিয়ে চলেছে শান্তিপুরের একমাত্র ফিজিওথেরাপি সেন্টার, গ্রিন লাইফ ফিজিওথেরাপি সেন্টার, আ ইউনিট অফ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের ঠিকানা তামিলিপাড়া স্ট্রিট, জগদ্ধাত্রী মন্দিরের পাশে, শান্তিপুর, নদিয়া। কল ও হোয়াটসঅ্যাপ 9474022628। আল্লাহকে ছেড়ে দিয়েছেন মমতা। 1 বছর ধরে আল্লাহর নাম নেই। যে একটু ভয় পেলেই আল্লাহকে ছেড়ে দিতে পারে, সে ঠেকায় পড়লে মুসলমানকে ছেড়ে দেবে না, তার গ্যারান্টি কোথায়? তৃণমূল কংগ্রেসের বাক্স থেকে মুসলিম ভোট ঘোরাতে মুখ্যমন্ত্রীকে এমনই চাঁচা ছোলা আক্রমণ শানালেন বিজেপি নেতা রাহুল সিনহা। শুক্রবার কালীগঞ্জে দলীয় কাজে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল সিনহা দাবি করেন,
আমরা মুসলমানকে ভারতের পশ্চিমবাংলার প্রকৃত নাগরিক করতে চাই। সেই কারণে মুসলিম সম্প্রদায়ের লোকও ভারতীয় জনতা পার্টির দিকে আসছে। মুসলিম সম্প্রদায় আর মমতার হাতে ঠকতে চায় না। আল্লাহকে ছেড়ে দিয়েছে মমতা। 1 বছর ধরে আল্লাহর নাম আছে, নামাজ পড়ে, বোরখা পরে, হিজাব পরে, কিচ্ছু পড়ে না। তার মানে যে একটু ভয় পেলেই আল্লাহকে ছেড়ে দিতে পারে, সে ঠেকায় বললে মুসলমানকে ছেড়ে দেবে না, তার গ্যারান্টি কোথায়? অতএব মুসলমান বুঝে গেছে, মুসলমানের চোখ খুলে গেছে যে মুসলমানকে তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি শুধু ভোটার হিসেবে ব্যবহার করেছে। ভোটার মুসলমানকে ওই গাধার সামনে গাজর ঝুলিয়েছে, ঝুলিয়ে মুসলমানকে গাধার সমানভাবে দেখেছে মমতা ব্যানার্জি। আমরা মুসলমানকে ভারতের পশ্চিমবাংলার প্রকৃত নাগরিক করতে চাই। সেই কারণে মুসলিম সম্প্রদায়ের লোকও ভারতীয় জনতা পার্টির দিকে আসছে। মুসলিম সম্প্রদায় আর মমতার হাতে ঠকতে চায় না। আপনি আজ কালীগঞ্জ এসছেন, এই কালীগঞ্জ বিধানসভা থেকে কোনো নেতৃত্ব আগামীতে বিজেপিতে আসছে বা আমি এখন কোনো ভবিষ্যৎবাণীর কথা, ভবিষ্যতের কোনো কথা বলবো না। যা হবে আপনারা সবই দেখতে পাবেন। তবে আমি আপনাকে বললাম, সিপিএমের চেয়েও করুণ অবস্থা তৃণমূল কংগ্রেসের হবে, এটা আপনি 3-4 মাসের বাদেই দেখতে পাবেন। আব্বাস সিদ্দিকী নতুন দল ঘোষণা করেছে, এতে করে কি শাসক দল বলছে যে বিজেপি সুবিধা? দল অনেক ছিল পশ্চিমবাংলা, আরেকটা দল বাড়ছে, দেখা যাবে কি হয়। আগে তো দল তৈরি হোক, কার্যক্রম হোক, তারপর দেখবো। প্রতিচ্ছবি সংবাদ। শান্তিপুরে এখন নদিয়া জেলার প্রথম মেকআপ স্টুডিও ও ইউনিসেক্স ফ্যামিলি সেলুন ক্রিস্টাল। এখানে হেয়ার কাটিং, হেয়ার কালারিং, হেয়ার স্পা, হেয়ার স্ট্রেটনিং সহ পুরুষ ও মহিলাদের যাবতীয় রূপচর্চার দায়িত্বে রয়েছেন এক্সপার্ট প্রফেশনাল হেয়ার কাটার ও বিউটিশিয়ান। আমাদের ঠিকানা 42/1 নেতাজি সুভাষ রোড, কাশ্যপপাড়া মোড়, শান্তিপুর পোস্ট অফিসের বিপরীত। মোবাইল 9091472852 অথবা 7407232300। 23 তারিখ থেকেই খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত গ্রন্থাগার। বৃহস্পতিবার গ্রন্থাগার দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 23 তারিখের পর থেকে প্রতি একদিন অন্তর এই গ্রন্থাগার খোলা থাকবে। তবে কোভিড-19 বিধি মেনে বই লেনদেন সহ পাঠকক্ষে বসে পড়া মোট পড়ুয়া 50% মধ্যে সীমাবদ্ধ থাকবে। লেনদেনের ক্ষেত্রে শারীরিক দূরত্ব মেনে চলার সীমানা নির্ধারণ করতে হবে। গ্রন্থাগারে পাঠকদের প্রবেশের আগে থার্মাল স্ক্রিনিং করা বাধ্যতামূলক থাকবে, স্যানিটাইজার সঙ্গে রাখতে হবে। মাস্ক ছাড়া কোনো পাঠক পাঠিকা বা কর্মী কেউই গ্রন্থাগারে আসতে পারবেন না ইত্যাদি। ধারণা করা হচ্ছে এর ফলে বইপ্রেমী সাধারণ পাঠক থেকে ছাত্রছাত্রী এমনকি বয়স্ক মানুষদেরও কিছুটা সুবিধা হবে। প্রতিচ্ছবি সংবাদ। সৃষ্টি যেথায় চিরন্তন, আধুনিকতা সঠিক মান বিলক্ষণ। পুজোর মরশুমে সেজে উঠুন রূপসার গহনায়। রূপসা সঠিক দামে হলমার্কযুক্ত গহনা ও আসল রত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রূপসার ঠিকানা বড়বাজার, শান্তিপুর, নদিয়া। ফোন 7797712799। রাজ্যের শতাধিক পৌরসভায় নির্বাচন হয়নি দীর্ঘদিন যাবৎ। ফলে প্রতিটি পৌর এলাকার নাগরিকদের উন্নয়ন ও সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে। এই অভিযোগ তুলে এবং অবিলম্বে পৌর নির্বাচনের দাবি জানিয়ে চাকদাহ পৌরসভায় দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালো বাম সংগঠনের কর্মী সমর্থকরা। তাদের দাবি, নামে মাত্রই প্রশাসক, আদতে পৌরসভাগুলি দখল করে রেখেছে শাসক দল। একই সঙ্গে তাদের অভিযোগ, প্রতিটি মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার নাম করে ফর্ম ফিল আপ করে তা তৃণমূলের দলীয় কার্যালয়ে পড়ে থাকছে। শাসক দলের এই অসাংবিধানিক কাজে বিঘ্নিত হচ্ছে গণতন্ত্র। এদিন তারা তাদের দাবি দেওয়া সম্বলিত একটি দাবিপত্র পৌর কর্তৃপক্ষের হাতে তুলে দেন। একটা শহরের উন্নয়ন বা রাস্তার তার জন্য প্রধান এবং গণতন্ত্র এখানে বিঘ্নিত হচ্ছে। রাজ্য জুড়ে 117টি পৌরসভায় নির্বাচন বন্ধ হয়ে রয়েছে। 2 বছরের উপরে হয়ে গেল নির্বাচন হচ্ছে না। এবং চাকদা এবং সারা রাজ্যে যেভাবে পৌর পরিষেবাকে দলীয় পরিষেবায় পরিণত করার প্রচেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের বিক্ষোভ। তারা চাকদা জুড়ে সমস্ত রাস্তাঘাট আজকে ভগ্নদশায় পরিণত হয়েছে। কোনো রকম পরিষেবা চাকদা পৌরসভা প্রদান করতে পারছে না। নাগরিকরা বিভ্রান্ত, বিতর্কিত হয়ে পড়েছে। সমস্ত রাস্তাঘাট ভেঙে দিতে হয়েছে, পৌরসভার কোনো উদ্যোগ নেই। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা এর আগেও কয়েকবার
আজকেও আমরা ডেপুটেশন দেব, আমাদের কথাগুলো নাগরিকদের কাছে পৌঁছে দিয়ে ওই ডেপুটেশনের মধ্যে দিয়ে তাদের আমরা শেষ বার্তা দেবো যে আগামী দিনে যে পরিবেশ তৈরি হবে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ এবং চাকদা পৌরসভার গণতন্ত্রকে রক্ষার জন্য যে ধরনের আন্দোলন সংগ্রাম করতে হয় এবং উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে হয়, তার জন্য আমরা সেই সংগ্রামে প্রতিচ্ছবি সংবাদ। সর্বভারতীয় শাড়ির প্রচুর সম্ভার নিয়ে আপনাদের সাথে সাহা ডিজাইন শাড়ি সেন্টার। এখানে পাবেন ছাপা শাড়ি, তাঁত, জামদানি, তসর, হ্যান্ডলুম, বেনারসি, সিল্কের বিভিন্ন ফ্যান্সি শাড়ি ও নাইটি একদম পাইকারি মূল্যে। আমাদের নিজস্ব ব্র্যান্ড কৃষ্ণা শাড়িজ, প্রোপাইটার প্রসেনজিৎ সাহা। ঠিকানা 1 নম্বর শান্তিকর কলোনি, শান্তিপুর, নদিয়া। ফোন 7602656590 অথবা 7076442907। ইমেল sahadesignsaricenter@gmail.com। ওয়েবসাইট www.sahadesignsarecenter.com। রাজ্যের অন্যান্য জেলায় বেসরকারি বাসে তাদের বিনা ভাড়ায় যাতায়াত করতে দেওয়া হয়, কিন্তু নদিয়া জেলায় তা তো হয়ই না, বরং মাঝে মধ্যেই তাদের হেনস্থা হতে হয়। প্রতিবন্ধীদের চিহ্নিত করে তাদের প্রধানমন্ত্রী অন্তোদয় যোজনার অন্তর্ভুক্ত করার যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তাও কার্যকর করা হয়নি এতদিনে। এসবের বিরুদ্ধেই তাদের 15 দফা দাবি নিয়ে আজ জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিলেন পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্যমঞ্চ নদিয়া জেলা কমিটি। একই সঙ্গে দাবিগুলির মধ্যে ছিল অর্থের মাধ্যমে ভুয়ো প্রতিবন্ধী শংসাপত্র দেওয়া বন্ধ করতে হবে, প্রতিবন্ধীদের জন্য যে স্কুলগুলি রয়েছে তাতে পরিষেবা উন্নত করতে হবে, প্রতিবন্ধীদের জন্য মানবিক ভাতা 1000 টাকার পরিবর্তে 5000 টাকা করতে হবে ইত্যাদি। আমরা পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্য মঞ্চের যে নদিয়া জেলা কমিটি আছে, এই জেলা কমিটির উদ্যোগে আমরা 15 দফা দাবি নিয়ে আমরা এই আন্দোলন করছি। 2006 সালে আমরা প্রথম এখানে ডেপুটেশন দিয়েছিলাম 15 দফা দাবি, কিন্তু সেটা এখনো পর্যন্ত তেমন কোনো কার্যকরী হয়নি। এখনো কার্যকরী হয়নি। সেগুলো নিয়ে ওই দাবি, বেশিরভাগটাই ওই দাবি নিয়ে আমরা আন্দোলন করছি। 1 নম্বর হচ্ছে এই নদিয়া জেলাতে খুব অত্যাচার হয় প্রাইভেট বাসে, বেসরকারি বাসে সাধারণ প্রতিবন্ধীদের যাতায়াতের ক্ষেত্রে। তাই বিনা ভাড়ায় যাতায়াতের জন্য আমরা প্রতিবন্ধীরা যাতে যাতায়াত করতে পারে। অন্যান্য জেলাতে কিন্তু এই সুযোগ আছে, কিন্তু আমাদের এই জেলাতে নেই, খুবই হেনস্থা হয়। এইটা একটা দাবি। আর অন্নপূর্ণা অন্তোদয় যোজনায় সমস্ত দুস্থ প্রতিবন্ধীদের যুক্ত করা, কারণ কেন্দ্রীয় সরকার কিছুদিন আগে একটা সার্কুলার বের করেছে যে প্রত্যেকটা রাজ্যে সমস্ত প্রতিবন্ধীদের চিহ্নিত করে তাদের অন্নপূর্ণা অন্তোদয় যোজনা কার্ড দিতে হবে এবং তাদের সুযোগ দিতে হবে। সেই দাবি আমাদের দীর্ঘদিন থেকেই রয়েছে, সেটা আমরা চাই। এবং আরপিডির অ্যাক্ট অনুযায়ী 2016 যে আরপিডি অ্যাক্ট, সেই আরপিডি অ্যাক্টে বলা আছে যে জেলায় জেলায় স্পেশাল কোড করতে হবে, যাতে সমস্ত প্রতিবন্ধীরা অতি সহজে তারা বিচার পেতে পারে, সঠিক বিচার পেতে পারে। এইটা আরপিডি অ্যাক্টে দেওয়া আছে এবং আরপিডি অ্যাক্ট কার্যকর করার জন্য আমরা আবেদন করছি। এখনো আমাদের রাজ্যে এটা কার্যকর হয়নি এইগুলো। আর আরেকটা হচ্ছে খুব জোরালো দাবি, সেটা আপনাদেরও আমরা অনুরোধ করছি যে ভুয়া সার্টিফিকেট, জাল সার্টিফিকেট এবং সার্টিফিকেটের সামান্য পরিমাণ প্রতিবন্ধকতা থাকায় সেটা হয়তো প্রতিবন্ধকতার পার্সেন্টেজটা ব্যাপকভাবে বাড়িয়ে দেওয়া হচ্ছে তাদের ঘুষের মাধ্যমে, নানান রকম জাল চক্রের মাধ্যমে। এই সার্টিফিকেট দেওয়া বন্ধ করতে হবে। এই কালকে একটা ভাইরাল হয়েছে, একটা ফেসবুকে ভাইরাল হয়েছে, পুরুলিয়াতে হাতে নাতে ধরা পড়েছে এরকম সার্টিফিকেট জাল চক্র। আমরা জানি যা প্রত্যেকটা জেলাতেই এই ঘটনা ঘটছে, আমাদের জেলা তো প্রচুর আছে, হয়তো আমরা প্রকাশ্যে সেভাবে বলতে পারছি না, কিন্তু এইটা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং এই যে আমাদের যে মেডিকেলে যারা আছেন দায়িত্বে, তারা যেন এইটা সঠিকভাবে দেখেন, এটা করার জন্য বলছি। এবং স্পেশাল স্কুল, ডেফ অ্যান্ড ডাম, মেন্টালি রিটায়ার এবং দৃষ্টিহীনদের যে সমস্ত স্পেশাল স্কুল আছে, সেই স্পেশাল স্কুলগুলোকে ধীরে ধীরে দুর্বল করে দেওয়া হচ্ছে। সেগুলো যাতে দুর্বল না হয়, তারা যাতে আবার আগামী দিনে ভালোভাবে পড়াশোনা করতে হবে। এবং স্পেশাল স্কুলে যে সমস্ত সিট ফাঁকা হয়েছে সেখানে প্রতিবন্ধী এবং যেখানে যেখানে দৃষ্টিমান আছে তাদের সেই নিয়োগ করতে হবে। নিয়োগ করে স্পেশাল স্কুলগুলো যাতে শক্তিশালী হয় সেইগুলো দেখতে হবে। প্রতিচ্ছবি সংবাদ।
উৎসব মরশুমে সেজে উঠেছে লোকনাথ শাড়ি সেন্টার। এখানে শাড়ি ছাড়াও আপনি পাবেন মহিলাদের কুর্তি, লেগিংস, পুরুষদের শার্ট, টি শার্ট একেবারে পাইকারি মূল্যে। এখন লোকনাথ শাড়ি সেন্টারে 15,000 টাকার বেশি কেনাকাটা করলেই পাওয়া যাচ্ছে একটি আকর্ষণীয় বেনারসি শাড়ি। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর। কল 9851313734 অথবা 8906142021। ইমেল gopalroy95@gmail.com। পরাধীন ভারতে অত্যাচারী ইংরেজকে সরিয়ে স্বাধীন ভারতবর্ষ গড়ে তুলতে নেতাজি সুভাষচন্দ্র বসু যে ফরওয়ার্ড ব্লক সংগঠন গড়ে তুলেছিলেন, তার অন্যতম সদস্য তথা নদিয়ার ভূমিপুত্র, স্বাধীনতা আন্দোলনের অন্যতম শহীদ বসন্ত বিশ্বাসের ভ্রাতুষ্পুত্র হিসেবে রাজ্যের বর্তমান কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে বিশেষভাবে সম্মান জ্ঞাপন করলেন উড়িষ্যার কটকের উৎকল বিকাশ যুব পরিষদ ও রাষ্ট্রীয় অধ্যক্ষ নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মমিতি যাত্রার সভাপতি দেবীপ্রসাদ পৃষ্টি। শুক্রবার কৃষ্ণনগর জেলা পরিষদের দ্বিজেন্দ্রলাল মঞ্চে এক অনুষ্ঠানে কটক থেকে আসা সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও কৃষ্ণনগরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নেতাজির 125তম যে জন্মজয়ন্তী হচ্ছে দুদিন পরে 23 জানুয়ারি 2021, তার 7 দিন আগে ওড়িশাতে শুরু হয়েছে নেতাজি সুভাষ উৎসব 17 তারিখ থেকে। আর কালকে ষষ্ঠ দিবসে আমরা এখানে কৃষ্ণনগরে নদিয়া জেলাতে যে কার্যক্রম হবে সেই কার্যক্রমে আমরা সম্বর্ধিত করব মাননীয় মন্ত্রী, কারামন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের, যিনি শহীদ বসন্ত বিশ্বাসের উত্তরসূরি। আর শুধু বসন্ত বিশ্বাস না, বসন্ত বিশ্বাস ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে যে আজাদ হিন্দ সরকার হয়েছিল, ওই সরকারের যিনি ছিলেন প্রধান উপদেষ্টা, সুপ্রিম অ্যাডভাইজার, রাস বিহারী বোসের সহযোগী যোদ্ধা শহীদ বসন্ত বিশ্বাস, ওনার উত্তরসূরি কারামন্ত্রী মাননীয় উজ্জ্বল বিশ্বাসকে আমরা সম্বর্ধনা দিই। প্রতিচ্ছবি সংবাদ। রাজু শাড়ি সেন্টার। এখানে পাবেন ঢাকাই, জামদানি, টাঙ্গাইল সহ শান্তিপুরি তাঁতের প্রচুর কালেকশন। আমরা নিজেরাই শাড়ি প্রস্তুতকারক, তাই একমাত্র আমাদের কাছেই পাবেন ন্যায্য মূল্যে সঠিক মানের শাড়ি। রাজু শাড়ি সেন্টার, প্রোপাইটার মিলি দাস, আচার্যপাড়া, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 7602629564 অথবা 7001474918। প্রিয় নেতাজি, অনেকদিন ধরেই তোমাকে চিঠি লিখব ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটি ঘটনা নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমারই বীরত্ব, দেখতে দেখতে, শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ার আর একজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল।
আমার চোখে তখন আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি সব পারতে, যদি আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40-এও আমার একই ঘোর, তুমি পারতে। কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারও ছিল না। এখনো আছে কি? তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে। ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসুবাড়ি নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলিঘুজি। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও। শুধু হৃদয়ে যেন দোলা দেয় না। জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে। আর ছেলেরা, তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এলনিনো, বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকুজিতে? আজ যখন ঘাড়ের উপর AK-47 এর নিঃশ্বাস, রক্তের হুড়ি খেলা ধর্মের জিগিরে, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা দেখো, উনি আসছেন। পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানালা দিয়ে, বৌমা, আমি বলিনি উনি ফিরে আসবেন? খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, বাঁ চোখে জল। নদী হবে উত্তাল, নৌকা বেসামাল। পরাণ মাঝিও চেঁচাবে, উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভিতর থেকে উঠে আসুক আর একটা 23-এ। আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি। প্রণাম নিও, ভালো থেকো নেতাজি, প্রণাম নিও।